লাগাতার বৃষ্টির জেরে তিস্তা নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও অবিরাম বৃষ্টিতে ব্যাহত স্বাভাবিক জনজীবন। অন্যদিকে জলপাইগুড়ি পৌর এলাকার বেশিরভাগ অঞ্চল জলমগ্ন। আসলে উত্তর পূর্ব ভারত জুড়ে মৌসুমি বায়ুর দাপট অব্যাহত, যার জেরে পাহাড়ে বৃষ্টিপাতের কোনো বিরাম নেই। আবার বৃষ্টিপাতের হাত থেকে রেহাই মিলছে না সমতল এলাকাগুলো। সে কারণে এ ধরনের পাহাড় ও সমতল জুড়ে ধারা বৃষ্টির কারণে উত্তাল হয়ে উঠেছে তিস্তা, জলঢাকা, মহানন্দা তো বটেই, এছাড়াও ডুয়ার্সের লিস, ঘিস, ডায়না, মুজনাই, কালজানি, রায়ডাক, জয়ন্তী, তোর্সার মতো পাহাড়ি নদীগুলি। শনিবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানিয়ে দেওয়া হয়েছে আগামী 5 থেকে 7 দিন উত্তর পূর্ব ভারত জুড়ে চলবে ভারী বৃষ্টিপাত। যে কারণে গতদিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে সিকিম ও ভুটান পাহাড়ে। উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণেই তিস্তার বুকে প্রচুর জল চলে এসেছে। জলের চাপ থেকে ব্যারেজকে রক্ষা করতে গজলডোবা ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে। এছাড়াও পাহাড়ের বৃষ্টিতে উত্তরবঙ্গের প্রায় সবকটি নদীতেই জল বেড়েছে। অনেক জায়গায় বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে। কোথাও কোথাও নদী ভাঙনও শুরু হয়েছে। একদিকে পাহাড়ে হওয়া বৃষ্টির জল এবং এরপর সমতলে হওয়া বৃষ্টির জল দুয়ে মিলে যেন রুদ্ররূপ ধারণ করেছে তিস্তা সহ সবকটি নদীর। পাহাড়ের ওপরে লাগাতার বৃষ্টির কারণে তিস্তার মতো বড় নদীর ভেতর দিয়ে আসা প্রচুর জল পাহাড় ছেড়ে সমতলের গজলডোবা ব্যারেজের কাছে এসে জমা হয়ে ব্যারেজের উপর চাপ তৈরি করছে। যে কারণে ব্যারেজটিকে বাঁচাতে ব্যারেজ কর্তৃপক্ষ বাধ্য হয়ে এদিন সকালে 2689 কিউবেক জল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এমন জল ছাড়ার সংবাদ জানানো হয়েছে জলপাইগুড়ি সেচ দপ্তরের পক্ষ থেকে। আর এত জল তিস্তা নদীর ভেতর দিয়ে ছুটে চলেছে বাংলাদেশের দিকে। কিন্তু তিস্তা নদীর পাড়ে অবস্থিত মেখলিগঞ্জ শহর থেকে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত নদীর দুপাশে অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আবার এর পাশাপাশি ডুয়ার্সের অন্যান্য নদীগুলিতেও দেখানো হয়েছে হলুদ সতর্কতা। সব মিলিয়ে বর্ষার সাম্প্রতিক স্পেলের দাপটে ব্যাহত হয়ে উঠেছে তিস্তার পাড় সহ ডুয়ার্সের মানুষের স্বাভাবিক জনজীবন। গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে 136 মিলিমিটার। শহর জলপাইগুড়ির 25টি ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ ওয়ার্ডের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কেননা এখানকার পৌর নাগরিকদের অভিযোগ রয়েছে প্রতি বছরের এমন জল যন্ত্রণা থেকে মুক্তি না পাওয়া। অনেক সময় তারা পৌর কর্তৃপক্ষের প্রতিশ্রুতিও শুনে থাকেন জল নিকাশি ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে। এভাবেই এক বর্ষা পার হয়ে আরেক বর্ষা চলে আসে, কিন্তু জল যন্ত্রণার যে দুর্ভোগ তা থেকে মুক্তি কোনোভাবেই ঘটছে না তাদের বলে জানালেন তারা। অনেকে বলে থাকেন জলপাইগুড়ি শহর যেন বেসিনে পরিণত হয়েছে। এদিকে বর্ষার আগে অনেক রাস্তা ঠিক না করায় সেই সব রাস্তা আরও বেহাল হয়ে উঠেছে। এদিকে এখনও তো বর্ষা আরও অনেক দিন থাকবে, ফলে আরও যে কত জল যন্ত্রণা ভোগ করতে হবে তাদের সেটা স্পষ্ট না হলেও অনুমান করা যাচ্ছে বলে অভিমত অসুবিধায় পড়া পৌর নাগরিকদের। এখানে মহাপাড়া এই জায়গাটায় জল জমে আছে, এখান থেকে যাওয়া খুব মুশকিল। এখানে যারা বাসিন্দা আছে তাদেরও অসুবিধে। হ্যাঁ, প্রতিবারই হচ্ছে, ঘুরে যেতেই হবে।